হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। স্বাগতম জানাই হেসেলবাড়ির গল্পের মিনি কিচেনে। আজকের ছোট্ট রান্নাঘরে তৈরি হচ্ছে এমন একটি মিষ্টি খাবার যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশব, পরিবার আর অসংখ্য সুন্দর স্মৃতি। বুঝতে পারছেন কি খাবারটির নাম কি হবে? হ্যাঁ, পায়েস। পায়েস শুধু একটি খাবারের নাম নয়, এটি যেন আনন্দ, ভালোবাসা আর আপনজনদের সঙ্গে কাটানো সুন্দর সময়ের প্রতীক। আমাদের জীবনে কিছু খাবার আছে যেগুলো শুধু ক্ষুধা মিটায় না, মনে এনে দেয় একরাশ প্রশান্তি। পায়েস ঠিক তেমনই একটি খাবার। এর নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে পরিবারের সবাইকে নিয়ে বসে থাকা এক আনন্দঘন মুহূর্তের ছবি। ছোটবেলায় জন্মদিন, ঈদ, পূজা কিংবা পরিবারের কোনো বিশেষ আয়োজন মানেই ছিল এক বাটি মিষ্টি পায়েস। রান্নাঘর থেকে ভেসে আসা সেই পরিচিত সুবাস আজও হৃদয়ে গেঁথে আছে। সময় বদলেছে, অনেক কিছু বদলেছে, কিন্তু পায়েসের প্রতি ভালোবাসা একটুও কমেনি। পায়েসের সবচেয়ে সুন্দর দিক হলো এটি মানুষকে একসঙ্গে নিয়ে আসে। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন কিংবা অতিথিরা এক বাটি পায়েস যেন সবার মুখে হাসি ফুটিয়ে দেয়। এর মধ্যে আছে আন্তরিকতা, যত্ন আর ভালোবাসার ছোঁয়া। আমাদের দেশে সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পায়েসের সম্পর্ক কিন্তু অনেক গভীর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি উৎসবের আনন্দকে আরো মধুর করে তুলেছে। প্রতিটি পরিবারে হয়তো পায়েস নিয়ে আলাদা কোনো গল্প আছে, আলাদা কোনো স্মৃতি আছে। আজকের এই ছোট্ট মিনি কিচেনও সেই অনুভূতিটুকুই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। ছোট্ট আয়োজন, ছোট্ট রান্নাঘর, কিন্তু স্বপ্ন আর ভালোবাসা অনেক বড়। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট ও ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সুখগুলো খুব সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে বসে গল্প করা, হাসি মুখে খাবার ভাগ করে নেওয়া কিংবা প্রিয় কোনো মিষ্টি স্বাদের উপভোগ করা, এসব ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকে। আজকের পায়েসও ঠিক তেমনি একটি অনুভূতির গল্প। এটি শুধু একটি মিষ্টান্ন নয়, এটি স্মৃতির স্বাদ, ভালোবাসার স্বাদ এবং আপনজনদের আরো কাছে পাওয়ার একটি মিষ্টি উপলক্ষ। আপনাদের নিশ্চয় পায়েসকে ঘিরে কোনো না কোনো সুন্দর স্মৃতি রয়েছে। হতে পারে মায়ের হাতের রান্না, দাদির আদর ভরা আয়োজন কিংবা শৈশবের কোনো বিশেষ দিন। সেই স্মৃতিগুলো আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। হেসেলবাড়ির গল্প পরিবারের অংশ হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এবং নতুন নতুন মিনি কিচেনের গল্প, গ্রামের স্বাদ আর ঘরোয়া অনুভূতি নিয়ে আবারও কিন্তু হাজির হব আপনাদের